সব পুজো একরকম, কিন্তু বোধহয় সরস্বতী পুজোটা একটু অন্যরকম। ছাত্রছাত্রীদের মধ্যে সে এক আলাদা উন্মাদনা। কি মনে পড়ে যাচ্ছে তো? চল চল চল, বাজার করতে হবে, ঘর পরিষ্কার করতে হবে, তাড়াতাড়ি আলপনা দিতে হবে, সময় যে আর হাতে নেই। মনে পড়ছে তো? কি ইচ্ছে করছে সেই স্কুলে একসাথে বান্ধবী বন্ধুরা মিলে অঞ্জলি দিতে, ঠিক এরা যেমন দিচ্ছে। তাই তো নিজেকে ধরে রাখতে না পেরে হাজির হয়ে গেছিলাম। ঠাকুরমশাইয়ের মন্ত্র মনে করিয়ে দিচ্ছিল, চোখটা ঠিক বন্ধ করলে যেন আমি নিজের স্কুলেই দাঁড়িয়ে আছি। বুঝেছি বুঝেছি, আজকের এই বিশেষ দিনে একটু বাসন্তী কালারের শাড়ি না পরলে কি আর হয়? আরে আরে, বন্ধুরা তো বাসন্তী কালারের পাঞ্জাবি পরেছে। সে এক আলাদাই দিন ছিল, সে এক আলাদাই আড্ডা ছিল, সে ছিল এক আলাদাই মজা। স্কুলের পুজোর কাজ সেরে আরে অনেক ঠাকুর দেখতে যাওয়া বাকি। ওই ঠাকুরটা বেশ ভালো করেছে। আজকে একটু ফুচকা না খেলে কীরকম যেন একটা খালি খালি লাগে। চল চল চল, সবাই মিলে স্কুলের পাশের প্যান্ডেলের ঠাকুরটা এবার দেখে আসি। চলে গেলাম সেখানে ছুটতে দেখতে। আরও অনেক ঠাকুর কিন্তু দেখতে বাকি আছে। ওই দেখো কচি কচি মেয়েগুলো শাড়ি পরেছে। পরবে নাই বা কেন? ওদেরও তো স্বাদ হয়। ঠিক ছোটোবেলায় আমারও এরকম স্বাদ হয়েছিল যে চলো একটা হলুদ রঙের শাড়ি পরি বা সাদা লালের শাড়ি পরি। শাড়ি পরতে পারি বা না পারি, তবুও যেন টেনে হিঁচড়ে পেট ফুলিয়ে পুরো আঁচল নেতাতে নেতাতে চলে যেতাম বাড়ি। সব কিছু শেষে মনে পড়তো, আরে বাড়িতেও তো পুজো হচ্ছে, বাড়িতেও যেতে হবে, তাড়াতাড়ি চল। চলে এলাম বাড়িতে। এসে দেখি ঠাকুর মশাই অলরেডি যজ্ঞে বসে গেছে। মা বলল, এত দেরি কেন? বাড়ির পুজোটা কি পুজো না? আরে কি করে বোঝাই? স্কুলের পুজোতে বন্ধু বান্ধবরা সবাই মিলে ও যে এক আলাদাই মজা। মা যাই হোক একটুখানি সহ্য করে নিলাম। এসে দেখি যজ্ঞ হচ্ছে। মাকে বললাম, তুমি তো একই, বাড়ির পুজোও যা, স্কুলের পুজোও তাই। তাই দেখলাম ফলে মিষ্টিতে ধূপে আর যজ্ঞে আমার ঘরের পুজোটাও বেশ সুন্দরই হচ্ছিল। হঠাৎ একটা একরাশ ভারী গলা নিয়ে চিৎকার, আরে আরতি শুরু হয়ে গেছে, কোথায় যে যাস বাবা, আয় আয় আয়, আরতিটা নিয়ে যা। শান্তি জলটাও নিবি না মনে হচ্ছে। কিছু কি পেটে পড়েছে, নাকি সকাল থেকে না খেয়ে ঘুরছিস? কি এটাই তো সরস্বতী পুজো? একদমই তাই। আরে আরে, আমি এখন বড় হয়ে গেছি। বড় হয়ে গেছি তো তাতে কি? মনটা কিন্তু এখনও ছোট রয়েছে। পরি এখনও সেই বাসন্তী কালারের শাড়ি। ছুটতে চলে যাই সকলের সাথে অঞ্জলি দিতে। আর এখন তো হাতে স্মার্টফোন, যুগ বদলে গেছে। তাই তালে তাল মিলিয়ে একটা ছোট্ট করে সেলফি তুলে নিই ওদের সাথে। বেশ ভালো কাটলো। তোমাদের গল্প কি আমার সাথে মিলেছে? মিললে অবশ্যই কিন্তু জানিও।